শুরুতে একদিনের জন্য তোমরা ঘুরে আসতে পারো হাজারদুয়ারি। তা আমরাও বেরিয়ে গেছিলাম হাজারদুয়ারি। যাওয়ার সময় বেথুয়ারি ফরেস্ট দেখে আমরা চলে গেছিলাম হাজারদুয়ারি। শীতের সময় তো আমরা সবাই বেড়াতে যাই, বেড়াতে ভালোবাসি। তো কলকাতা থেকে একদিনের ট্রিপে হাজারদুয়ারি আমরা ঘুরে আসলাম এবং সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরলাম। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা। তো চলো আমরা সবাই মিলে দেখে আসি হাজারদুয়ারি। নমস্কার টুকিটাকি চ্যানেলের সকল বন্ধুদের, ছোটদের ভালোবাসা। তো এখন আমরা চলেছি হাজারদুয়ারি। ঘড়ির কাঁটায় বাজে 1:39। তো এখন আমরা রয়েছি বেথুয়ারি, এখান থেকে যাব হাজারদুয়ারি। চলো এবার আমরা হাজারদুয়ারি ঘুরে আসি। আমরা এখন বহরমপুরে পৌঁছে গেছি, আর বহরমপুর ঢুকতেই দেখো কি সুন্দর মন্দিরটা, খুবই ভালো লাগছিল। আর আজকে তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল বলে একটু দেরি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3:30 পৌনে 4টে, কিন্তু ওইদিকে নাকি শুনেছি সে 5টার মধ্যে, 4:30 পৌনে 5টার মধ্যে নাকি বন্ধ হয়ে যায়। তো আমরা খুব তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম কারণ দেরি হয়ে গেছে। তো খুব তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। এই যে এখন আমরা হাজারদুয়ারি পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে খুব তাড়াতাড়ি যাচ্ছি হাজারদুয়ারির দিকে, কারণ যদি বন্ধ হয়ে যায় দেখতে পাবো না বলে। কিন্তু গিয়ে দেখলাম না, টিকিট ওরা 4:30 5টা পর্যন্তই দেয়, 5টা 5:30 মতো নাকি খোলা থাকে। তো আমরা ভেতরে গিয়ে প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম এবং একটা গাইডের সঙ্গে দেখা হয়েছিল এবং তার সাথেই আমরা পুরো, মানে তারা তো ভেতরে যায় না। এই দেখো আমরা হাজারদুয়ারির মধ্যে পৌঁছে গেছি এবং এখান থেকে একজন ভদ্রলোককে দেখে আমার হাজব্যান্ড, মানে লাইন ছিল প্রচুর, ভেবেছে টিকিট পাবে না, তখন ওই গাইড দাদা বললো টিকিট কেটে দেবে। তো উনি আমাদের টিকিট কেটে দিয়েছিলেন, আর উনি আর আমাদের থেকে এক্সট্রা 100 টাকা নিয়েছিলেন এবং হাজারদুয়ারি সম্বন্ধে আমাদেরকে সব কিছু বলেছিলেন এবং সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। চলো পরপর আমরা দেখে নিই হাজারদুয়ারির সম্বন্ধে, কারণ আমরা তো প্রত্যেকবার দেখেই আসি, সম্বন্ধে কিছু জানি না। আমরা এখন হাজারদুয়ারি এসে গাইড দাদা আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিলেন এবং তোমরাও শুনে নাও গাইড দাদার মুখ থেকে। যেই পাশে একটা বিল্ডিং রয়েছে, আর এই যে পেছনে টিকিট কাউন্টার, টিকিট কাটছে। চলো আমরা হাজারদুয়ারি ঘুরে দেখি। আজকে রবিবার, দেখো কত ঘরের মধ্যে স্যার মিউজিয়াম, তো ওখানে কাউকে জোরে কথা বলতে, মিউজিয়াম তো সবাই চুপচাপ, বলছি সবাই চুপচাপ। তাহলে আপনি যে আমাকে গাইডটা নিতে, গাইড আপনাকে নিয়ে গেছে, সেগুলো দেখাবে কীভাবে জানবেন। সরকার সব জিনিস দেখা যায়, বড় বড় গেট খুলে দিয়েছে, মানে সে ভিআইপিটা নিয়ে দাঁড় করাবো, জিনিসগুলো সব বলে বুঝাবো। আপনার 3 লোকের জিনিসটা কাছে গিয়ে যেতে, মানে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কাউকে কথা বলে বুঝাতে হবে, বুঝলেন? এভাবে আপনার হাজারি সব ঘোরাবে দেখাবে। হ্যাঁ, বলছি হবে যে সামনে যেটা বিরাট বড় সাধারণ যে অনেক জানলা দরজা, এই বাড়িটা ইমামবাড়া। এই ইমাম হচ্ছে ধর্মস্থান বা পবিত্রস্থান জায়গা। এই বাড়িটা শুধুমাত্র বছরে 10 দিনের জন্য খুলে দেয় মহরমের সময়। তো আপনারা যদি মহরমের সময় আসেন বেড়াতে, আপনারা এই বাড়িতে তখন সবাই যেতে পারবেন। কী দেখার আছে, কেন আসবেন? ওই যে ছাদের উপর সাধারণ গম্বুজের চূড়া দেখছেন না, ওই যে কাঁচের ঘরে রাখা আছে মুসলিম ভাইদের ধর্মের যে হাসান আর হোসেন, ওনাদের হাতের পায়ের চাপ, মাথার মুকুট, তলোয়ার রাখা আছে। তবে এগুলো সব আর্টিফিশিয়াল, অরিজিনাল, হ্যাঁ, মদিনা থেকে সংগ্রহ করা। এই দর্শন করার জন্য হাজার হাজার লোকেরা আসে, এসে বুকে বুকে চাকু ব্লেড মেরে রক্ত ওটা শোকের মতন করে, আর মুখে বলে হাই হোসেন হাই আসেন। এই ছোটো ছোটো ঘরগুলোকে বলে গেস্ট হাউস বা ঘর। যারা দূর থেকে আসবে তারা থাকবে, মহরম দেখবে, চলে যাবে, কোনো টাকা পয়সা লাগে না। একটা মেন কথা আপনার জেনে রাখুন যে ভারতবর্ষে প্রচুর ইমামবাড়ি আছে, সে উচ্চতায় বড়, এটা লম্বায় সব থেকে দীর্ঘতম, 207 মিটার লম্বা। ইমামবাড়ি মুর্শিদাবাদে তৈরি ছিল 1847 সালে এবং তৈরি করতে সময় লেগেছিল মাত্র 7 মাস। এটা 7 মাসে 5000 মিস্ত্রি দিনরাত কাজ করে তৈরি করবে।
খরচ হয় 6,50,000 স্বর্ণ মুদ্রা। যে নবাব বানিয়েছেন তার নাম হচ্ছে নবাব নাজিম এরাদুঞ্জা, উনি মির্জাফরের 6তম বংশধর ছিলেন। তাই সিরাজের মৃত্যুর 90 বছরে ইমামবাড়িটা তৈরি হয়েছে। এই বাঁ দিকের যে হলুদ রঙের বিল্ডিং এর নাম হচ্ছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি আপনারা দেখবেন যে যার মধ্যে 1000টা দরজা আছে, আসল নকল আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে। এই হাজারদুয়ারি পুরো বিল্ডিংটা দেখবেন, এই বিল্ডিংটা কিন্তু নবাব সিরাজের বাড়ি না। সিরাজদৌলার মৃত্যুর 72 বছর আগে হাজারদুয়ারি তৈরি হয় মুর্শিদাবাদে। কেন হয়েছিল? এই মুর্শিদাবাদ একসময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তা 3টে রাজ্যের এখানে শুধুমাত্র বিচার করতেন নবাবরা। এখানে যে বিচার করছেন উনি ছিলেন মির্জাফরের 5তম বংশধর নবাব নাজিম হুমায়ুন শাহ। উনি হাজারদুয়ারিতে বিচার করতে, সঙ্গে থাকতো ব্রিটিশরা, বললেন তো যেরকম ইংরেজদের পরিচালনা হতে গেলে। হ্যাঁ, তাই সামনে ইউরোপিয়ান। হ্যাঁ স্টাইলটা তো ইউরোপিয়ান। হ্যাঁ, ঠিক বলেছেন। এই হাজারদুয়ারি ইটালিয়ান গথিক আর্কিটেকচার রোমান্স সাথে হাজারদুয়ারি প্রাসাদ তৈরি। এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ তৈরি হয়। ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, আর যে ইঞ্জিনিয়ার ছিলেন তার ছিল কর্নেল ডানকান ম্যাকলার্ড। এই তাদেরই তত্ত্বাবধানে হাজারদুয়ারি প্রাসাদ তৈরি। তারাই নাম দিয়েছে হাজারদুয়ারি, যেহেতু এর মধ্যে 1000টা দরজা আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, হাজারদুয়ারি একসময় ছিল নবাবদের কোর্ট আদালত, এখন হয়ে গেছে মিউজিয়াম, মানে সংগ্রহশালা। এই মুর্শিদাবাদে 18 জন নবাবের ব্যবহৃত জিনিস আছে, আপনারা দেখবেন আর জানবেন। সব নবাবী ব্যবহৃত জিনিস আছে। তাহলে ঘুরতে হবে যেগুলো ম্যাডাম আমি বলবো তুলে রাখবেন। হ্যাঁ, আমি পুরোটাই তুলেছি। সময় থাকবে, শুনলে যে খুব ভালো লাগবে। হ্যাঁ, যেগুলো বলবো তার ছবিটা প্রথমে তুলে, তার সারমোটা বলে তার সব কথাগুলো উঠাবে না। ঠিক আছে। স্যার কাছে আসলে ভালো করে শুনুন, আপনি জানতে এসছেন। যেমন সামনে একটা বিরাট বড় নবী আমাদের ঘড়িঘর দেখুন। ইতিহাস বলছে মুর্শিদাবাদের সেই যুগে হাত ঘড়ি করে আবিষ্কার ছিল না, ছিল পকেট ঘড়িতে। নবাব জমিদার শেঠ তারা বাড়িতে কোনো প্রয়োজনে ঘড়ি নেই, তাদের জন্য নবাব এই ঘড়িঘরটা করেছেন। যে ঘড়ির নিয়ম ছিল বছরে মাত্র 2বার করে দম দিয়ে দেওয়া হবে, আর ঘড়িটা সারা বছর ধরে চলবে আর বাঁচবে। কিন্তু ঘড়িটা এখন চলছে না, ব্রিটিশ বা ইংরেজ যখন জানতে পারে যে ঘড়ির যে মেশিনটা, যে মেশিনটা সম্পূর্ণ সোনার, তার যাওয়ার সময় খুলে নিয়ে চলে যাচ্ছে, যেগুলো অচল বন্ধ। এই যে ইংলিশে ক্লক টাওয়ার, বাংলায় বলায় ঘড়িঘর। এই ঘড়িটা এত উঁচু করে বানানোর উদ্দেশ্য, এর মধ্যে একটা বিরাট বড় কাঁসার ঘন্টা ঝুলছে। এই ঘন্টা যখন বাজতো না, এর আওয়াজ প্রায় 7 মাইল দূর থেকে শোনা যায়। আর ম্যাডাম একটু বলছি, আপনার মুর্শিদাবাদে যে বেড়াতে এসছে, তো অনেক জায়গায় দেখছেন, আপনারা ঘুরছেন, আপনারা কেউ না এখন নবাব সিরাজদৌলা কিছু দেখেননি। যা দেখলেন মির্জাফর, জগৎ শেঠের সম্পত্তি সব দেখাচ্ছে না। এবার মুর্শিদাবাদের সিরাজের কী কী সব দেখুন, তাকান ম্যাডাম। ওই যে সাদা গোল মতো মসজিদ দিয়ে তাকান, দেখেছেন? এটা হচ্ছে নবাব সিরাজদৌলার স্মৃতি, নাম হচ্ছে মদিনা মসজিদ। এটা উনি বানিয়েছিলেন। হ্যাঁ, এটা 1756 নবাব সিরাজদৌলা তৈরি করেছিলেন। এর মধ্যে একদম পবিত্র মদিনাগড়ের আসল মাটি আছে। যারা মক্কা মধ্যে যেতে পারেন না, এখানে এসে ধূপকাঠি মোদি জ্বালিয়ে তার আল্লাহর দরবারে প্রার্থনা করে। এই হচ্ছে সিরাজের একমাত্র তৈরি মদিনা মসজিদ। হ্যাঁ, এটা প্রত্যেক সপ্তাহে একদিন খুলে দেয়, বৃহস্পতিবার, আর মহরমের 10 দিন খোলা থাকে। হ্যাঁ, আর সামনে ম্যাডাম ওটা বিরাট বড় কামানটা, যে লম্বা মতো কামানটা শুয়ে রাখা আছে ঝাউ গাছের নিচে, নাম হচ্ছে বাচ্চা বলি কামান। এই কামানটা আজ থেকে প্রায় 200 বছর আগে এই পাশ দিয়ে একটা নদী বা গঙ্গা বয়ে আছে, যে গঙ্গা নিতে নবাব পেয়েছিলেন। পাওয়ার পর না আসল নকল জানবার জন্য কামানটাকে একবার মতো ছাড়া হয়, যে নবাবরা ছাড়ছেন। এর মুখ দিয়ে 1800 ভারতে যে নবাবের লোক আগুন দেয়, কামান থেকে বিকট আওয়াজ নিয়ে গোলা ছিটকে, ভয়ঙ্কর আওয়াজ, যার ফলে আশপাশ গ্রামগঞ্জে যত মা বোন দিদি আছেন গর্ভবতী, গর্ভপাত হয়ে যায়। সে নবাব নাম দেন বাচ্চা বলি কামান। সেতে নামে পরিচয়। এই কামানটার ওজন হচ্ছে 6 টন, সমুদ্রের লোহা দিতে 6000 কেজি। ম্যাডাম এবার একটু এই কথা বলে আবার বলেছি, ভালো কথা তুলতে পারেনি। যে হাজারদুয়ারি আপনারা দেখবেন, এই হাজারদুয়ারি নবাব সিরাজের বাড়ি নয়। সিরাজের মৃত্যুর 72 বছর তৈরি হয়। মুর্শিদাবাদে হাজারদুয়ারি তৈরি হয়েছিল 1829 সাল 9ই আগস্ট, এবং শেষ হয় 37 সালে। 8 বছর সময় লাগে, 8 বছর ব্যয় হয়। 16,50,000 স্বর্ণ মুদ্রা। এবার হাজারদুয়ারি মুর্শিদাবাদে তৈরি হয়েছে, তার ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। যে ইঞ্জিনিয়ার তার হচ্ছে কর্নেল ডানকান ম্যাকলার্ড। আর সে যে নবাব ছিলেন সম্পূর্ণ পরাধীন নবাব, তার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন শাহ, উনি মির্জাফরের 5তম বংশধর ছিলেন। হাজারদুয়ারি তখনকার দিনে ছিল কোর্ট আদালত, এখন সরকার থেকে নিয়ে করেছিল মিউজিয়াম বা সংগ্রহশালা। হ্যাঁ, আর সামনে একটা যে কামান, যে ছোট্ট কামানটা রাখা আছে, এই কামানটাকে বাংলায় বলা হয় গাদা কামান, হিন্দিতে বলে সালামিতো। যে বড় বড় নবাবরা হাজারদুয়ারি প্রাসাদে আসতেন না, নবাবকে কামানদের সম্মান করা হতো, খুব দিন দিয়ে আছে, ওয়েলকাম, অভিনন্দন। এই কামানে 100 বছর 2 চাকা, আজ আর নেই, হয়ে গেছে ফাঁকা। এগিয়ে ম্যাডাম চলে আসবে। মুর্শিদাবাদের যতগুলো ঘটনা আছে
আপনারা যে হাজার যে শুনেছেন 1000টা দরজা আছে, তাই তার মধ্যে আসল লোক দরজা আপনি দেখতে পারেন, একবার অভিজ্ঞতা বুঝতে পারবেন। হ্যাঁ জানি এটা দোতলার মধ্যে তারা যে পর্ব যে 3টে দরজা, 3টে দরজা বন্ধ আছে, হ্যাঁ। তার মধ্যে মাঝের দরজা হচ্ছে আসল দরজা, কি দিয়ে তৈরি, কাঠের, ওটা খুলে আর বন্ধ হয়। হ্যাঁ, আর দুই পাশে যে দরজা ধরে একই দেখতে, দুটো দরজা হচ্ছে নকল, চুন সুরকি বালি দিয়ে তৈরি করা, একবার অভিজ্ঞতা দরজার মতন। আবার ম্যাডাম যে নিচের যে জানলাটা তুলেছে, নিচের জানলাটা, এই জানলাটা যে নকল জানলা দেখুন। হ্যাঁ, আর এই জানলাটা দেখুন, এটা বন্ধ আছে, ওটা আসল জানলা, কাঠ দিয়ে তৈরি করা। একটু বলে যে আসল দরজা পুরো বিল্ডিং আছে 900টা, নকল আছে 100টা, মিলে হচ্ছে 1000টায় 1000 দুয়ারি। নকল দরজা নবারও বানিয়েছে কারণ শত্রু দেখে ধোকা দেওয়ার জন্য। যে পুরো আসল 100টা, আসল 900, 900, হ্যাঁ, আর ফলস 100টা। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই পাশের গুলো, এই যে এই বিল্ডিং এর আছে পুরো বিল্ডিংটার মধ্যে আসল নকল দরজা আছে। না, এগুলো মিলানো আছে। হ্যাঁ, একটু বলে দিই, এই পুরো বিল্ডিংটার মধ্যে 1000টা দরজা, আসল আর নকল, বুঝলেন তো? আসল দরজা পুরো বিল্ডিং আছে 900টা, আর নকল দরজা আছে 100টা, মিলিয়ে তো 1000টা 1000 ভিতরে আছে। ভেতরে মোবাইল অ্যালাউ আছে? হ্যাঁ, ছবি তুলতে পারবো না। কাছে মোবাইল থাকবে। এখানে লাস্ট তো তুলে আমি তো বলে দিই তুলে নিই। হ্যাঁ, ভিতরে তো কোনো কথা ওটা বুঝিয়েও দেখতে হবে না ম্যাডাম। এই টিকিটটা যদি ভেতরে ঢুকলেন, যে জানলাটা ধরে জানলা কাছে আসবেন, তো জানলা কাছে এসে প্রথমে কী দেবে দেখেছি, এখন বেশি সময় লাগবে, এখনই ঢুকে যাবেন, যে 5টা দেখবে। এই বিরাট ঢাল তরল, এটা মুর্শিদ কুলি খাল, বুঝলেন তো? আর একটা চাকু, যে চাকু দিয়ে সিরাজকে ফোন করছিল মোহাম্মদী বেগ, এই চাকু রাখার খাপ হচ্ছে এটা। আর যে সিরাজের সম্বন্ধে হচ্ছে, এই সিরাজদৌল্লা ছিল, কি সুন্দর দেখতে, 6.5 ফুট লম্বা সিরাজ, আর 5 ফুটের তরোয়াল। এই সিরাজদৌল্লার তরোয়ালটার ওজন হচ্ছে 17 কেজি, বুঝলেন তো? এই তরোয়াল যদি অরিজিনাল সব দেখেন, তো যেটা ক্যালকাটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর আজকে এখানে যে তরোয়াল, হ্যাঁ, আপনার মধ্যে হাইট নেবে। হ্যাঁ, ঠিক আছে, আমার তো বেশি, আমার 6.5 তো কম। সিরাজদৌল্লা খুব শক্তিশালী নবাব ছিল, তাকে মানে ব্রিটিশরা বদনাম করেছে। একটু কথা, যে তরোয়ালটা দেখাবে এরকম। আপনি কি মানে ঢুকবেন না ভিতরে? আপনি যে বললাম স্যার, মিউজিয়ামের মধ্যে সব ভিআইপি গেলেন, তো যে দেখা হবে, তো এরকম পরপর অস্ত্র দেবো, সব অস্ত্র যে নাম লেখেছে বাংলায়, লেখা আছে সিরাজের তরফ, মির্জা তরফ, দেখলেন যে দেখা হয়ে গেল। এবার সিঁড়ি সবাই উঠছে, সিঁড়িদের কাছে এই দিকের কাছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মাঝখানে কাঠের দিয়ে ফ্রেম করা, তাই না? একমাত্র নবাব দরবার। আমাদের হাজারদুয়ারি দেখা হয়ে গেল। বাবু কেমন লাগলো বল? ভালো লেগেছে? শর্ট ট্যুর, আমরা খুব শর্টে ট্যুর করলাম। আমাদের হাজারদুয়ারি ঘোরা হয়ে গেল, খুব শর্টে আমরা ট্রিপটা করলাম। এখন ইচ্ছে আছে কোথায় যাব? কাঠ গোলাপ না কি জানি, সেখানে যাওয়ার ইচ্ছে আছে। আর এই দেখো বাগানটা কি সুন্দর সাজানো, চতুর্দিকটা কি ভালো লাগছে। শেষবারের মতো আবার একবার হাজারদুয়ারিকে দেখিয়ে দিলাম। চলো চলো। তো আবার দেখা হবে তোমাদের সাথে, চলো লালবাগে। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই হাজারদুয়ারি ভিডিওটা। আর তোমরাও এই শীতের ছুটিতে একদিনের জন্য ঘুরে আসতে পারো হাজারদুয়ারি।
আমরা তো একদিনে গিয়ে একদিনেই ফিরে এসেছিলাম। কলকাতা থেকে টোটাল হচ্ছে বারাসাত থেকে 90 কিলোমিটার কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে 70 কিলোমিটার হচ্ছে হাজারদুয়ারি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গায়।